আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে কোরআনুল কারীমে ৬টি আয়াতুশ শিফা, রোগ থেকে মুক্তি লাভের ৬টি আয়াত শেয়ার করব। কোরআনে কারীমে একটি সূরা যার নাম হচ্ছে সূরাতুশ শিফা, যাকে আমরা সূরাতুল ফাতিহা বলে জানি। এই সূরা পাঠ করেও আপনি নিজের বা আপনার পরিবারের লোকজনের চিকিৎসা করতে পারেন। সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা পড়ে সাহাবায়ে কেরাম থেকে অনেক সালাফ উলামায়ে কেরাম চিকিৎসা করে থাকেন এবং তা পরীক্ষিত। তদ্রূপ কোরআনে কারীমে এমন ৬টি আয়াত রয়েছে যা আরোগ্য লাভের উপায়। ১ নম্বর হচ্ছে ওয়াশফি সুদূর কওমিম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে সুস্থতা দান করেন। ২ নম্বর হচ্ছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের প্রভুর কাছ থেকে এসেছে উপদেশ বাণী এবং এতে রয়েছে রোগ থেকে প্রতিকার, অন্তরের রোগসমূহের প্রতিকার এবং মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ। আর ৩ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুপক্ষীকে আদেশ দিলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। মধুপক্ষীকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা পাহাড়ের উঁচু স্থানে এবং গাছগাছালিতে এবং উঁচু চালে বাসা বানাও এবং যে উন্মুক্ত রাস্তায় তোমরা চলমান থাকো, চলো। আর তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, যাতে রয়েছে সুচিকিৎসা, অর্থাৎ মধু নির্গত হয়। আর সেই মধুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুচিকিৎসা রেখেছেন। সুবহানাল্লাহ। আর এতে রয়েছে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী। আর ৪ নম্বর হচ্ছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে সুস্থতা দান করেন, আরোগ্য দান করেন। আর ৫ নম্বর হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মানুষের জন্য সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। আর ৬ নম্বর হচ্ছে
কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, যে এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং সুচিকিৎসা। এজন্য আমরা সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, এবং আল্লাহর কাছে এই বলে দোয়া করি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিক। কেউ যদি অসুস্থ হয় আমরা যেন বলি, মহান রব আরশের মালিক আপনি তাকে বা তোমাকে সুস্থতা দান করুন। এজন্য সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থতা দান করেন। এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাআক শিফাআন লা ইউগাদিরু সাকামাক। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করে আমাদের রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।